হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমি একটা নতুন জিনিস রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো বন্ধু, এগুলো হচ্ছে মাশরুম, কিন্তু এগুলো আসলে পাতাল কোরক, বছরে একবার হয়। বাজারে কিনতে গেলে এর 500 টাকা দাম পড়ে যায়, কিন্তু এগুলোকে আমাকে কিনতে হয়নি, আমাদের বাড়িতে হয়েছিল বলে এগুলো আমি রান্না করে মানে তোমাদেরকে দেখাচ্ছি। আমি অলরেডি কাটা শুরু করে দিয়েছি, ছোট ছোট করে কেটে নিতে হবে। এগুলো যারা খাওনি, এগুলো একবার রান্না করে খেয়ে দেখতে পারো। আমার কাটা কমপ্লিট, ধোয়া কমপ্লিট। তার সঙ্গে একটু আলু, একটু পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা তৈরি করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে, একটু বেশি পরিমাণে তেলটা দিলে ভালো লাগে। সব রান্নাতেই তো তেলটা দিলে বেশি করে ভালো হয়। এবার একটু দিয়ে দেব কালো জিরা ফোড়ন। তোমরা চাইলে বন্ধুরা জিরে ফোড়ন দিয়ে দিতে পারো, এটাকে পুরো মাংসের মতো রাঁধতে হয়। দিয়ে দিলাম একটা তেজপাতা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে নেব। তোমরা চাইলে পেঁয়াজের সঙ্গে আলুও ভেজে নিয়ে তারপরে মশলা দিতে পারো, কিন্তু আমি একটু আলাদা করে পেঁয়াজটা নেড়ে নিলাম। এবার দিয়ে দেবো আলুটা নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব, কারণ মাশরুমের সঙ্গে দিলে আলুটা লাল লাল ভাজা হবে না, মাশরুমের জল বেরোয় তো, ওই কারণে আলুটা লাল লাল করে আলাদা ভেজে নিলাম। নেওয়ার পরে দিলাম একটু অল্প পরিমাণে লবণ, তারপর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া দিয়ে আলুটা একটু মানে ভেজে নিলাম লাল লাল করে। আলু ভাজা হয়ে গেছে। এবার দেব মশলা, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং আদা রসুনের বাটা। দিয়ে এবারে মশলাটাকে ভালো করে ভাজি, যাতে গন্ধ না বেরোয়, কাঁচা মশলার গন্ধ। তোমরা চাইলে টমেটোও দিয়ে দিতে পারো, এখন তো টমেটোর সময় না, সেই কারণে আমি টমেটো দিতে পারিনি। তোমরা চাইলে টমেটো দিয়ে দিতে পারো। এবার মাশরুমটা আমি ঢেলে দিচ্ছি। মাশরুমটা ঢেলে দিয়ে এবার নাড়াচাড়া করে নেব, পুরো মশলা মিশিয়ে নেব, পুরো মাশরুমের গায়ে গায়ে মশলা লেগে যাবে। তোমরা চাইলে মাশরুমটাকে ভাপ দিয়ে নিতে পারো, না দিলেও হয়। ভাপ দিয়ে নিলে কি হয়, জলটা বেরোয় না কড়াইতে দেওয়ার সময়, কিন্তু যদি না ধুয়ে দেওয়া হয় তাহলে একটু জল বেরোয়। দেখো এবার মাংসর মতো তেল ছাড়ছে মাশরুম থেকে। নাড়াচাড়া দিয়ে নিলাম, জল বেরিয়েছিল, জলটাও শুকিয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। রান্না রেডি হয়ে গেছে। তোমরা কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই। কিন্তু প্রায় আমার রান্না হয়ে যাওয়ার কাছাকাছি এসে গেছে। দেখো কালারটাও খুব সুন্দর এসছে। একটু ঝাল ঝাল করলে আরও ভালো লাগে, পুরো মাংসের মতো রাঁধতে হয়। এবার নামানোর সময় হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে নিলাম। আমি গুঁড়ো ব্যবহার করি তাই গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে গোটা বেটে দিতে পারো, আরও গন্ধটা ভালো হয়। তাই সানরাইজ গরম মশলা একটু দিয়ে নিয়েছি। এবার নামিয়ে নিলাম। আমার রান্না রেডি, মাশরুম রান্না রেডি। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। নমস্কার।